করতেছি এটার উদ্দেশ্য তো হলো ভাই আমাদের ভিতরে তাকওয়া পয়দা হয়, ঈমান পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা হয়, তারপরে আমরা আল্লাহ তাআলার নিষেধ করা কাজ থেকে বাঁচি, আল্লাহ তাআলা যা করতে বলছেন সেটার উপরে পাবন্দ হয়ে চলি, পাবন্দির সঙ্গে চলি। এটাই এই তাকওয়ার ফায়দা। যখন তাকওয়া ভিতরে আসবে মাখলুকের হকও আদায় হবে, আল্লাহর হকও আদায় হবে, সব হক আদায় হয়ে যাবে। এই জন্য বলেন যে তাকওয়া আমাদের এই মেহনতের উদ্দেশ্য। আমি তাকওয়া হাসিল করব, ঈমান হাসিল করব, ইখলাস হাসিল করব, আমার ভিতরে পয়দা হবে এই জিনিস। এর জন্য শুধু মেহনতই নয়, দোয়াও করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কত জিনিস চাই আমরা, আমাদের প্রয়োজন মনে করে আমরা চাই, তো এটাও আমাদের বড় একটা প্রয়োজন যে আমার ভিতরে তাকওয়া পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় পয়দা হয়। যে তাকওয়া ভয়ের কারণে আমি আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারবো। তো এটার জন্য আমার তাকওয়া বিরাট একটা প্রয়োজন। বলে উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, যার প্রশংসা আল্লাহ তাআলা করতেছেন। ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী, সবচেয়ে বড় পরহেজগার যে, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা যে, তাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেওয়া হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইউতি মালাহু ইয়াতাসাক্কা, আল্লাহর রাস্তায় মাল খরচ করে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, বলেন যে ইন্নী লাআখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ। এটা নিজের প্রশংসা করতেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তোমাদের চেয়ে বেশি ভয় করি, তোমাদের চেয়ে বেশি তাকওয়াওয়ালা। এটা কোনো নিজের প্রশংসা করতেছেন না, নিজের পরিচয় করাইতেছেন। নবী কেমন হয় এটা পরিচয় করাইতেছে। কেন নবীর মধ্যে দুই জিনিস থাকে, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উঁচা দরজা আল্লাহ তাআলার ভয়, আল্লাহকে ভয় করে। তাকওয়া নবীর মধ্যে সবচেয়ে উঁচা দরজার তাকওয়া থাকে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই তাকওয়া আমাদের ভিতরে পয়দা হয়ে তারপরে মনে করেন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর মধ্যে পয়দা হবে। এটি আমাদের এই মেহনতের উদ্দেশ্য। শুধু ঘুরেঘাড়ি, শুধু এরকম ভাবে চিল্লা দেওয়া অথবা গাস্ত করা, এই সমস্ত কাম খুলে শুধু হাঁটাহাঁটি করা এবং চলাফেরা করা নয়। এদের যারা যে উদ্দেশ্য আছে, মকসদ আছে, সেটাকে হাসিল করতে হবে। একজন কৃষক, সে জমিনে হাল চালাইতেছে, খালি হালই চালায়, সে আর কিছু করে না। ওদের দ্বারা কি সে ফসল পাবে? ফসল পাবে না। করবে একজনের যাতা ঘুরায়, খালি ঘুরাই ঘুরায়, ওটার দ্বারা কি সে আটা পাবে? ওটার মধ্যে গম দিতে হবে, উদ্দেশ্য হাসিল করার জন্য আরো কিছু করতে হবে। এই জন্য যে মেহনত আমরা করতেছি, এই মেহনতের মধ্যে যখন আমরা উসুলের পাবন্দির সঙ্গে চলবো, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হবে, পরহেজগারি আমাদের মধ্যে পয়দা হবে। দুনিয়া এবং আমাদের সমস্ত যত সমস্যা আছে, এই সব সমস্যা তাকওয়া পয়দা হওয়ার দ্বারা শেষ হয়ে যায়। যত ঝগড়া, এসব তো তাকওয়া না থাকার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে। বিভিন্ন রকমের উদ্দেশ্য ভিতরে পয়দা হয়েছে, বিভিন্ন রকমের গরজ ভিতরে পয়দা হয়ে যায়। মানুষ যেখানে এমনি খালি খালি চলতে থাকে, তো বিভিন্ন গরজ ভিতরে পয়দা হয়, বিভিন্ন খারাপ জিনিস তার ভিতরে পয়দা হয়। এইটা জানানো, এইটার কারণে সমস্যা সৃষ্টি হয়, জামাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, সব জায়গায় সমস্যা সৃষ্টি হবে। আর যদি আমরা এই মেহনতের দ্বারা আমাদের ভিতরে আল্লাহর ভয়টা পয়দা করতে পারি, ঈমান পয়দা করতে পারি, আখিরাতের ফিকির পয়দা করতে পারি, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নিজের ভিতরে ইখলাস পয়দা করতে পারি, তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ঝগড়া কেচাল শেষ হয়ে যাবে, আগ্রাজ বের হয়ে যাবে, নিজের ভিতর থেকে গরজ স্বার্থ এগুলি সব বেরিয়ে যাবে। আল্লাহকে ভয় করে। এই জন্য সারা দুনিয়াতে ফেরা যে কি খালি হাতে ফেরা নয়,
কিছু নিয়ে ফিরতে হবে, কিছু নিয়ে ফিরতে হবে। কি নিয়ে ফিরবো আমি? তাই ইমান নিয়ে ফিরি। আমাদের মধ্যে যেটুকু আছে এটুকু ইমান নিয়ে যখন হরকত করব, তো ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। ইমান নিয়ে ফিরবো, ইবাদত নিয়ে ফিরবো, মেরে মহতরম দোস্ত আখলাক নিয়ে ফিরবো, ইখলাস নিয়ে ফিরবো। নিয়তকে সই করা, নিয়ত আল্লাহর জন্য নিয়ত, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। যখন এই সমস্ত জিনিস নিয়ে ফিরবো, তো আমার ভিতরেও আসবে, সারা দুনিয়াতে এই সমস্ত জিনিস জিন্দা হবে, দুনিয়া উপকৃত হবে। এই মেহনতের দ্বারা এগুলি হাসিল করতে হবে আমাকে। হ্যাঁ, এগুলি হাসিল করা ছাড়া এই মেহনতের কোনো উপকারিতা নেই। এই মেহনতের মধ্যে ভালোর পরিবর্তে খারাপই পড়ে যায়। আমাদেরকে এগুলি নিজেদের জিন্দগির উদ্দেশ্য বানায়া এইটার জন্য আমাকে হরকত করতে হবে, এটার জন্য আমাকে জানমাল খরচ করতে হবে। এই মেহনতকে সহি তরিকা মতলব করব। যখন এই মেহনতকে সহি উসুলের সঙ্গে পাবন্দ হইয়া এই মেহনতটাকে করব, আল্লাহ তাআলার ওয়াদা যে তোমাকে, তোমার হিদায়াতকে, তোমার ইমানকে বাড়াই দিব এবং তোমাকে তাকওয়া দিব। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই সমস্ত কথাবার্তাকে এই কথা মনে না করি, আরে এইগুলি কথা তো আমাদের জন্য প্রযোজ্য হবে না, আমরা কি এরকম এগুলি পারবো। এগুলি আরেকটু উঁচামানের লোক, বেশি বুজুর্গ লোক যারা আছে তাদের জন্য এগুলি না, আমাদেরকে এগুলি অর্জন করতে হবে, এটা বুঝে নিতে হবে।